চলন্ত অবস্থায় আগুন লেগে পড়ল একটি ট্রাক। ঘটনা সোমবার ঊনকোটি জেলার কুমারখাড়ের 91 মাইল এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, TR02G1709 নম্বরের একটি ট্রাক অসমের করিমগঞ্জ থেকে তুলো নিয়ে কুমারঘাটের উদ্দেশ্যে আসছিল। কুমারঘাটের 91 মাইল এলাকায় আসতে চলন্ত অবস্থায় গাড়ির পেছনে থাকা তুলোতে আগুন দেখতে পায় স্থানীয়রা এবং গাড়ির চালকেরও নজরে আসে বিষয়টি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে গাড়ির সামনের অংশকে এবং সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় গাড়ির সামনের অংশ। সাথে সাথে খবর দেওয়া হয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে এবং কুমারঘাট থানায়। অবশেষে দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ এবং গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুমারঘাট থানা আধিকারিক সঞ্জয় লস্কর জানান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে ওনাদের প্রাথমিক ধারণা, কিন্তু কোনো ধরনের নাশকতামূলক ঘটনা নয় এটি, এ নিয়ে ওনারা নিশ্চিত। আমাদের কাছে একটা টেলিফোন আছে থানায় যে একটা এসএমএল গাড়ি 407 ট্রাকে নাকি আগুন লেগেছে। তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন লাগাই এবং আমাদের অফিসারও গেছেন ঘটনাস্থলে। গিয়ে দেখতে পান যে ওই গাড়িতে তুলা বোঝাই করা গাড়িটি ধর্মনগরের দিক থেকে আসছিল। আমাদের উত্তর পাবিয়াছড়া ব্লক চৌমনির কাছাকাছি জায়গায় এসে গাড়িতে আগুন লাগে। তখন ফায়ার সার্ভিস গিয়ে আগুনটা নিয়ন্ত্রণ আনে। এদিকে গাড়ির মালিক দীনেশ চন্দ্র জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে ওনার গাড়ি এবং মাল সব মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। উনি এখন চাইছেন পুলিশ সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার কারণ বের করুক। আমার একটা গাড়ি মাল লইয়া আইতেছে, কটন জাতীয় করিমগঞ্জ থেকে লইয়া আইতে সময় আমরা ব্লকের চৌমনির সামনে কোন জায়গাতে এটা উত্তর ভাবিয়াছড়া এরিয়াতে গাড়িটা হঠাৎ করে আগুন লাগছে, খবর আইছে আমার কাছে। এরপরে আমি পিএস এবং ফায়ার সার্ভিস তারা ইনফর্ম করছি। যথারীতি তারা একটু নির্বিষ হইলেও গেছে। গিয়া দুইটা ফায়ার সার্ভিসে আগুন নিবানোর চেষ্টা করছে এবং আগুন নিবাইছে। গাড়ি তো অলরেডি পুরা যখন আগুনে ঘেরাও করছে তার গাড়ির অবস্থায় কি আছে, গাড়িও একেবারে পুরা ড্যামেজ হয়ে গেছে। আর মাল সম্পূর্ণ সব মাল দেখা গেছে যে জ্বলতে সব মালই। গাড়ি কি আপনার? গাড়ি আমার। মাল আমার আছে কিছু, আর আরেকটা ফার্মের আছে কিছু। ঘটনার তদন্ত না করে একজন পুলিশ আধিকারিক কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারেন যে ঘটনাটি নাশকতামূলক নয়, এই নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।